চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক, পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বাংলাদেশের কোন বড় শক্তি, কোন বড় লিডার আসেন দেখি কোন জনসভা করতে, এর অর্ধেক মানুষ নিয়ে কয়েক ডজন পুলিশ দিয়ে এইভাবে বসায় রাখতে পারবেন না। শান্তির রাজ আমরাই কায়েম করেছি। আমরা অশান্তি সৃষ্টি করি না, আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই। চোর ডাকাত গুন্ডা বদমাশ আমরা বানাই না, বেগম পাড়ায় বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না, দেশের সম্পদ লুণ্ঠন করে এমন মানুষ আমরা বানাই না, দেশের সম্পদ আত্মসাৎ করে এমন মানুষ আমরা বানাই না, আত্মসাৎকারী লোক আমরা তৈরি করি না। কোন মানুষ যদি আমাদের বাংলাদেশের জেলখানায় যায়, পুলিশের কাছে অ্যারেস্ট হয়, জেলখানায় শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম 2 বছর, রিমান্ডে ছিলাম 1.5 মাস। জেলখানায় যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যদি কোনো ব্যক্তি 3 চিল্লা লাগায়, চিল্লা আপনারা বুঝেন না, 3 চিল্লা যদি লাগায়, 3 চিল্লা লাগায় সে ডাকাত হয়ে বের হয়। ডাকাত যদি জেলখানায় যে 3 চিল্লা লাগায় আসে, ডাকাইতের সর্দার হয়ে বের হয়। ডাকাইতের সর্দার জেলখানায় যায় 3 চিল্লা লাগায় আসলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম, নিয়ে আসেন চুপ ডাকাত গুন্ডা বদমাশ, সে যত বড় খারাপ হোক না কেন, নিয়ে আসেন আমার কাছে, আমি আমার খানকায় নিয়ে যাব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে গাঁটটি দিয়ে 4 মাসের জন্য চালান করে দেব। 4 মাস পরে আইসা আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেওবন্দ মাদ্রাসার সাইকেল। ওরা মানুষকে মানুষ বানায়, আমানুষ বানায়। ও আমার ভাইয়া, আমি সংক্ষিপ্ত সময় কোন কথাটা আপনাদের সামনে বলবো। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সবাই মুসলমান, কি বলে এই কথাটা বলতে আপনাদের কোনো লজ্জা আছে, গর্ব আছে? জি, আমাদের দেশটা যদি কোনো কারণে আফগানিস্তানের মতো হয়, কোনো কারণে তার দেশটা ইরাকের মতো হয়, কোনো কারণে তার দেশটা ফিলিস্তিনের মতো হয়, খুব অস্বাভাবিক না? ভালো করে মনে রেখেন, আমাদের 3 দিকে কারা আছে? জি, খুব ভালো মানুষ, মুসলমানদের খুব জরুরি, মসজিদ মাদ্রাসাকে খুব ভালোবাসে। জি, 3 দিক যারা কাঁটাতারের বেষ্টনী দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন, যারা ফেলানিকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, যারা কুচু কাটা করেছেন গুজরাটের মুসলমানদেরকে, যারা বাবরি মসজিদকে ব্যঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, যারা কাশ্মীরের মুসলমানদের রক্তে লাল করেছেন রাজপথ, কাশ্মীরের বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়, সেই ভারত আমাদের 3 দিক যারা, আরেক দিক হলো সাগর। খুব বেশি আশ্বস্ত হওয়ার কারণ নাই, নির্ভয়ে থাকার কারণ নাই। আল্লাহ না করুক দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশ যদি কেউ দখল করতে আসে, ইসলাম থেকে মানুষকে যদি ফিরাইতে আসে, এই দেশের মুসলমানদেরকে যদি কেউ পরাধীন করতে আসে, আর যদি বুক টান করে দাঁড়াইতে হয়, বুক টান করে দাঁড়াইতে বলতে পারবেন আমরা সবাই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মুসলমান বুক টান করে দাঁড়ায় বলতে হবে কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। রাজি আছেন? রাজি আছেন? জীবন দিয়ে দিব, ইমান দেব না। গত 15 বছর পর্যন্ত কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর পর্যন্ত মাহফিল ইসলামের সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশের কোন মানুষের বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশের কোন মানুষ তার অধিকারের কথা বলতে পারে নাই। 15 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, জেলখানা বানিয়েছে দেশটাকে, যারা জেলখানার মতো মানুষকে আবদ্ধ করে রেখেছেন, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের অধিকার নিয়ে কথা বলতে দেয় নাই, মানুষকে আওয়াজ করতে দেয় নাই, সমস্ত মানুষকে যারা জিম্মি করে রেখেছেন, আজকে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের দলীয় পাওয়ারে সেইগুলি করে নাই, পুলিশ বাহিনীর অস্ত্রের বিনিময়ে করেছ।
1.5 মাস রিমান্ডে থাকার পরে যখন আমাকে জেলখানায় চালান করা হয়েছে কারাগারে কারাগারে বাংলাদেশের শীর্ষ ওলামা ইকরাম সেখানে বন্দী। যে ওয়ার্ডের মধ্যে আমাকে নেওয়া হয়েছে সেই ওয়ার্ডের মধ্যে প্রায় 60-70 জন। এর মধ্যে বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেম হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, হযরত মাওলানা খুরশিদ আলম কাসিম, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিমি, এই সমস্ত বড় বড় ওলামা ইকরাম। আমি তাদের মধ্যে বয়সের দিক থেকে সিনিয়র। আমাকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো তখন তারা সবাই আমাকে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল। আমি সেই জায়গায় তাদেরকে একটা কথা বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, নির্যাতন ভোগ করছেন, সবুর করেন, একদিন এমন একদিন আসবে যেদিন নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী করত। আজকে কি সেই দিন আসছে? ডাইনি বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলের লোক। আজকে কি সেই দিন আসছে? জি। এখন তারা গেছে কোথায়? কথা কথাই বলতো পালাবো না। এখন কোথায়? এখন কোথায়? রিমান্ডে ছিলাম 1.5 মাস। রিমান্ডের ভিতর প্রত্যেক দিন অন্তত আমাকে 20 থেকে 25 বার করে এক একজন গালি দিয়ে বলেছেন পাকিস্তানি রাজাকার। আমাকে বলছেন পাকিস্তানি রাজাকার। আমরা নাকি পাকিস্তানকে সমর্থন করি, দেশটাকে পাকিস্তান বানাইতে চাই। আমরা নাকি 71-এ পাকিস্তানকে সমর্থন করেছিলাম। আমরা নাকি পাকিস্তানের পক্ষে ছিলাম। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে। আর এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ভ্রমণ করেছি, কানাডায় গিয়েছি, আমেরিকায় বারবার গিয়েছি, 20 বছর যাবত আমেরিকায় যাই, ইউরোপে যাই, ইংল্যান্ডে যাই, গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে বারবার গিয়েছি, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী চষে বেড়াইছি, কিন্তু পাকিস্তান কোনোদিন যাই নাই। পাকিস্তান যাবো কিনা তাও সন্দেহ। আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নয়। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, তোমরা সবাই ভারতীয় রাজাকার। আজকে শেখ হাসিনা প্রমাণ করেছে সে ভারতীয় রাজাকার। আজকে কাউয়া কাদের প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। আজকে হাসান মাহমুদ প্রমাণ করেছে ভারতীয় রাজাকার। তোমরা ভারতে যাইয়া মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। আনসারকে দিয়ে কু করতে চেয়েছ, নস্যাৎ করে ফেলেছি। অফিস আদালতে কু করতে চেয়েছ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই ধোঁয়া তুলে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছ। আমরা মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি। দেশের সংখ্যালঘুদেরকে নিরাপদে বসবাস করার জন্য আমরা সুযোগ করে দিয়েছি, পূজা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকেও ষড়যন্ত্র তিলে তিলে করতেছ। জেনে রাখো, বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করতে আসবে এদেশের জনগণ দেবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, শেখ হাসিনার দালালেরা। মুসলমান, আমরা সবাই মুসলমান, কথা মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। কোন মুসলমান? কোন মুসলমান? হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাকি? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কথা বলে আল্লাহর সাথে। কার সাথে? ট্রাম্পের সাথে? ডাক্তার ইউনূস? কার বলে? আল্লাহর সাথে কথা বলে তুহে তুরের নিকটে। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার শুনেই তো আপনার কথা শেষ, নাকি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দেখো, মুসা তোমার শুনে যে আমি কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো, বলো তো দেখি তুমি কই আর আমি কই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। তুমি এইখানে বৈশা সেই কথার জবাব দাও। জেনে রাখো মুসা, তুমি তো নবী, তোমাকে লাঠির মুআজিজা দিয়েছি, তাওরীত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে জিবরাইল আমিন আগমন করে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি। জেনে রাখো, নবী না রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক, পর্দাবিহীন, কোনো পর্দা থাকবে না।
বেশি জোরে সুবহানাল্লাহ বলে মানুষের ভাই করে শুনবা। সেই উম্মতটা কারা? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায় তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। ডাইরেক্ট মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, আর কুফে তুরের নিকটে আসো, এখান থেকে তোমার সাথে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে তো? আছে তো? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার নবুয়তিও চলে গেছে। আজকের গোটা পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারিমের আগে 103 খান আসমানি কিতাব নাযিল করেছেন। 100 ছোট কিতাব, 3টা বড় কিতাব। আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন জাদুঘরে অথবা কোন মিউজিয়ামে কোন জায়গায় 100 সহিফার কোন অস্তিত্ব আসতে করে নাই। আজকে তৌরিত কিতাবের দাবিদার ইহুদিরা দাবি করে তারা তৌরিত কিতাবের অনুসারী। আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজু করা গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি, শুধু তাই না, আমেরিকায় বলেছি, ওয়াশিংটনের সেমিনারের ভিতরে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি, ও আমার ইহুদি ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তৌরিত কিতাবটা নাযিল হয়েছিল, বাবার বেটা হলে একটা কপি দেখান তো আমারে। আচ্ছা তো তৌরিতের হাফেজ বলে বই কুড়িখানে কাছে জি আসতে কর আছে। আমার রাসূলের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর নিকটতম নবী, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকের গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাযিল হয়েছিল তার একটা কপি জি আছে। শুধু তাই না, গোটা পৃথিবী চুষে বেড়ায় দেখেন, কোথাও ইনজিলের একজন হাফেজ জি আছে, একজন হাফেজ। শুধু তাই না, আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আমার কোরআন শরীফ কোন ভাষায় বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, মিডল ইস্টের ভাষা আরবি। গোটা মিডল ইস্ট, পশ্চিমা দুনিয়া, গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে। পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের আরবি ভাষা, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল, বাবার বেটা হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে আছে। নবী চলে গেছেন, নবীর নবুয়তিও চলে গেছে, কিতাবও চলে গেছে। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1500 বছর। হুজুর ফরজ রাসূলের জমানায় ছিল 20টা, এখন রয়েছে 60টা। ফজরের নামাজ আল্লাহর নবীর যুগে ছিল 20 রাকাত, এখন আছে 4 রাকাত জি। আমার রাসূল কয় রাকাত ফজরের নামাজ পড়তেন? 2 রাকাত, এখনো 4 রাকাত আছে। হুজুর ফরজ রাসূলের যুগে কয়টা ছিল? 4টে, এখনো 4টে আছে। তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। গোসলের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে। চুল কাটার সুন্নত এখনো আছে। দাড়ি রাখার সুন্নত এখনো আছে। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে। গোটা পৃথিবী পরিবর্তন হতে পারে। বাংলাদেশ হয়েছে সোনার বাংলা, তারপর হয়েছে সবুজ বাংলা, এরপর হয়েছে নতুন বাংলা। বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলা, এরপর হয়েছে মডার্ন বাংলা, তারপর হয়েছে তারপরে হয়েছে ডিজিটাল বাংলা, এরপরে স্মার্ট বাংলাদেশ। কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় না। আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন কারি সাহেবরা আমাদেরকে শিক্ষা দিত, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? টাকটি। টাকটি কোন জায়গায়? টাকটি। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যখন যাইতাম কোন পাও? বাম পাও। ওয়াশরুমে বোধ হয় 2 পাও।
কোন পাও? জি, আর এই টাকটি ল্যাট্রিনে পরিণত হোক, আর বাথরুমে পরিণত হোক, আর ওয়াশরুমে পরিণত হোক, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। তার এক নম্বর কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহকে সরাসরি দেখছেন। 1,24,000 নবী আল্লাহকে দেখতে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, পারবা না। তাহলে কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী বোধ ঢাকায় বসে দেখছিল। কোথায়? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় রাসূলকে নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিনকে হুজুর ইমিগ্রেশন পার হওয়ার ভিসা নাই। বুঝলেন? সিদরাতুল মুনতাহা হলো ইমিগ্রেশন বর্ডার, সেই বর্ডার পার হওয়ার ভিসা নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন জিবরাইল তোমার ভিসা নাই তো আমার ভিসা? বলে আপনি উইদাউট ভিসা। এরপরে সৃষ্টি জগতের কেউ যায় নাই, রাস্তাটা আপনার জন্যই বানাইছে। সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার নবী যাচ্ছেন, আল্লাহ নিজে রাহবত। আল্লাহ পাক বলতেছেন আরো আগে, আরো আগে, আরো আগে, আরো আগে। যাইতে যাইতে ফাঁকা নাকা বাঁকা হোসেন এমন জায়গায় গেছে, তীরের মধ্যখানে ধনুকের মধ্যখানে ধরে টান দিলে দুইটা মাথা যেভাবে একটা আটটার কাছাকাছি চলে আসে, ঠিক এমন ভাবে এক চাইতে আও আদনা, এক চাইতে আরো বেশি কাছে আল্লাহর সঙ্গে বসছেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। আমার দেশে আমেরিকার প্রধানমন্ত্রী যদি আসে, আমেরিকার প্রেসিডেন্ট আসে, তাইলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাইলে 2 মাস 3 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে, বৈঠকের মধ্যে 8টা চুক্তি স্বাক্ষর হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে 83 জন প্রতিনিধি দলের সদস্য থাকবে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 133 জন চুক্তি স্বাক্ষর হবে 8টা। তার মধ্যে তিস্তার পানি চুক্তি 1 নম্বর, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ? কথা কি বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের বৈঠক, প্রতিনিধি দলের সদস্য কয়জন? হ্যাঁ, ফটোগ্রাফার তো ছিল মনে হয়, সাংবাদিক, ইউটিউবার, বডিগার্ড, জি, লেখক কেউ নাই। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, দুইজনের বৈঠক। দুইজনে মিলে বৈঠকে বসছেন। সেই বৈঠকে ফাইসালা কি হয়েছে আজকে আমি আপনাদের সামনে শোনায় যাব। ভালো করে মনে রাখেন, এক বৈঠকে বসে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফাইসালা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত যখন আসতেছে, ষষ্ঠ আকাশে আয়েশা দেখে হযরত মূসা আলাইহিস সালাম এইভাবে সুবহানাল্লাহ, আস্তে আস্তে যেই চোখ আল্লাহকে দেখছে সেই চোখটাকে দেখলাম। 2 নম্বর দাঁড়াইছি, আপনারা দুজন যে একত্রিত হইয়া সেখানে বৈঠক করছেন, জিবরাইল নাই, লেনদেন কি হয়েছে? সুবহানাল্লাহ, জিবরাইল নাই, দুজনের মধ্যে তো ঝগড়া হয়েছে, লেনদেন কি হয়েছে? এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই দেশ থেকে কেউ উমরা করতে যায় না? হজ করতে যায় না? বিদেশ কেউ থাকে না? বিদেশে যখন থাকে তখন এখান থেকে 2 মাস 2 বছর 3 বছর 5 বছর পরে যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে না? জি, সবকিছু তো হাতে করে আনে। জি, হাতে করে আনে না, বুকিং এ দেয়। জি, লাগেজ বুকিং এ দেয়, কথা বলে না, বুকিং এ দেয়। আর ওই বুকিং এ দেওয়ার সময় সবকিছু বুকিং এ দিয়ে দিছে, কিন্তু যাওয়ার সময় বিয়ে করে গেছিল। 1 বছরের মাথায় হয়েছে একটা মেয়ে, মেয়ের বয়স এখন 4 বছর, মেয়েটা হাতে দূরে, তার জন্য গলার একটা চেইন। আবার বেগম সাহেবের সঙ্গে 4-5 বছর যাবত দেখা নাই, বেগমের জন্য আনছে কানের 2টা ঝুমকা। আবার মা আছে, মার জন্য আনছে 2টা চুড়ি। এগুলি কি বেঁধে দিছে? হ্যান্ড ব্যাগের মধ্যে লইয়া বাথরুমে গেলেও সারে না, কথা কয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, দেখেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা দরকার সব দিয়েছে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা দরকার সব এক বৈঠকে ফয়সালা হয়েছে। এক বৈঠকে সব ফয়সালা, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবে সব দিয়েছে। সবকে আমি হাতে করে আনতে পারি, বেল্টে ছেড়েছি হাতে।
বুকিং দিয়েছি আর মূল্যবান একটা জিনিস দিছে, এটা হাতে আছে। মুসা আলাইহিস সালামকে এটা দেখি করে রাস্তাঘাটে তোলার জিনিস না, একটু দেখতাম, দেখলে তোরা মেরাই খেতে না। আল্লাহ নবী কিল্লা দেখেছে 50 ওয়াক্ত নামাজ। এখন যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো বিয়ে শাদী করতে পারতাম তো? কথা কয় না। খাওয়ার টাইম পেয়েছে, গোসলের টাইম, আর উজু শুকলেই তো বিপদ আছে। মুসা আলাইহিস সালাম আমার উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত ছিল, ঈদেই পড়ছে না। আর আপনার উম্মতে আওয়ামী লীগ ক্ষমতায় যাইব, 15 বছর ক্ষমতা ধরে রাখবো, এই আন্দোলন করবো না, নামাজ পড়বো। আপনার উম্মতের মধ্যে তো কাওয়া কাদেরও থাকবো, নামাজ পড়বার টাইম পাইব কোন সময়? কথা কথা সারাদিন 100-200 মিথ্যা কথা কই তো তার শেষ হবে না। আল্লাহ নবী ডাকতে এখন আমি কি করতাম, আল্লাহ দিছে আমি তো ব্যাগের ভিতরে বলে দিয়েছি, বলে আবার আল্লাহর কাছে যান। বলে কেমনে যেতাম? রাস্তাটা তো আপনার জন্য বানাইছে। 9 বার গেছে, 9 বার, কয়বার? একবারে 5 ওয়াক্ত করে কমছে, 5 9 45। মুসা আলাইহিস সালামকে আরো কমাইতে হবে। সাথে সাথে আমার আল্লাহ ডাক ডাক, মুসা ভালো করে শুনে রাখো, আমি আমার হাবিব আমার কাছে আসছে, আমি যে কমাইছি মৌখিকভাবে কমাইছি, আর 50 যে ফরজ করছিলাম সেটা লিখিত হয়ে গেছে, লিখিত যেটা লেখার জায়গায় আছে আমি মৌখিকভাবে 45 বাদ দিয়ে দিলাম। এখন পড়বে 5 ওয়াক্ত, সওয়াবের বেলা লেখাই যা আছে তাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতে চাই, মেরাজের রজনীতে আল্লাহ পাক বলে দিয়েছে আপনি দুনিয়া থেকে চলে আসবেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতের জিম্মাদারি কার? আল্লাহ। কার জিম্মাদারি? ভালো করে বুঝবেন, এই উম্মতের জিম্মাদারি আল্লাহর। উহুদের লড়াইয়ে রাসূল দান শহীদ করেছেন, ইসলামের কিন্তু কিছুই হয় নাই। হযরত আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে, ইসলামের কিছুই হয় নাই। বেলালকে উত্তপ্ত মাটির মধ্যে ফেসানো হয়েছে, ইসলামের কিছু হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের কিছু হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে, ইসলামের কিছু হয় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছে, ইসলামের একটা পশমের ক্ষতি হয় নাই। বারাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। 14,000 আলেমকে এক তীরে ইংরেজ ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমার ভাইরা 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারছে, ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। বাংলাদেশ পাকিস্তান যখন হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে গুমরাহ হারাম কাজে লিপিবদ্ধ করতে চেয়েছে আইয়ুব খান, ইসলামের কিছু হয় নাই। শামসুল হক ফরিদপুরি তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ হওয়ার পরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে 2 জন বিচারপতি রায় দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাহবাগে নাস্তিকের মুক্তাদেরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামের কিছু হয় নাই। 2021 সালে আমরা কারাবরণ করেছি, ইসলামের কিছু হয় নাই। 2024 সালে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে, ইসলামের কিছুই হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম কেউ খিলাইতে পারবে না। দায়িত্ব কার? আরো জোরে, কার দায়িত্ব? আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন মুসলমান, ভালো করে শুনে রাখো, একটা সার্টিফিকেট অর্জন করো যে তুমি মুমিন। তোমার নামটা যদি মুমিনের খাতায় লেখাইতে পারো, সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। জয় হবে মুমিনের। কার? কার? মুমিনের জয় হবে। তাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে এই দিন আমাদের কাছে আমানত রেখে গেছে। কথা বলেন ঠিক না? বিদায় হজ্জে আরাফার ময়দানে সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত যেইভাবে কমপ্লিট করেছি সেইভাবে থাকবে, বাড়বেও না কমবেও না। দিনের থেকে কাটছাট করে কেউ কিছু বের করতে
জমানার হালাত যাই হোক, দিন থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে পারবে না। জমানার হালাত যাই হোক, দিনের ভিতরে কিছু ঢুকাইয়া বাড়ানো যাবে যাবে না। খুব ভালো করে মনে রেখেন, দিন যেমন আল্লাহ রাসূল রেখে গেছে এমনই থাকবে। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। জমানা যত বড় স্মার্টই হোক না কেন, মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজই থাকবে। জমানা যত আধুনিক হোক না কেন, শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। আধুনিক জমানায় এটা হালাল হবে না। যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল থাকবে, যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার সামান্যতম বাড়ানো কমানো হবে হবে না। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রেখেন, আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল 1971 সনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি ডান্ডা দিয়ে এই দেশটাকে তাড়িয়ে দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন যদি দেশের বর্ডার দিয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? জোরে 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 ক্ষতি। আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি অবাধে যাইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন, বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন, আর্মি, বেরিয়া, তারপরে নিয়োগ দিয়েছেন এই পুলিশ, নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনীর মাধ্যমে দেশের ভিতরে যাতে কেউ ঢুকাইতে না পারে, দেশের ভিতর থেকে কিছু কেউ বাইর করতে না পারে, দেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্য বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আমার নবী দিন যেইভাবে রেখে গেছে সেইভাবেই থাকবে। দিন থেকে যাতে কাটছাট করে কেউ কিছু বের করতে না পারে, দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, দ্বীন ইসলামের রাষ্ট্র, দ্বীন ইসলামের উলামায়ে কেরাম, দ্বীন ইসলামের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কন্ট্যাক্ট না আমরা কি পাহারাদার? মনে থাকবে তো? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। সুতরাং আমরা যখন পাহারাদারি করব, আমাদের পাহারা আমরা দেবই। এখন সরকার কে ক্ষমতায় বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখার টাইম নেই। কে কোনখান থেকে ইসলামের বিরুদ্ধে কি বললো সেটা আমাদের দেখার টাইম নেই। কে বড় লোক, কে বড় শক্তিশালী ইসলামের বিরুদ্ধে করলো সেটা আমাদের দেখার টাইম নেই। আমার পাহারা আমি দেব জীবন যতদিন থাকে। ঠিক কিনা বলেন? আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে? আছে না? একটা বিরাট বড় বাজার, সেই বাজারের মধ্যে নাইট গার্ড থাকে মনে করেন 5 জন। কয়জন? 5 জন। বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে 5 জনের হাতে দিয়েছেন 5টা লাঠি। জি, তারা রাত্রে 10টা-11টার পর থেকে সারা রাত্র বাজারে থাকে। এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে ছড়ায় ছিটিয়ে থাকে? সারা রাত্র কি দাঁড়ায় থাকে না? মধ্যে বসে তারা দোকানের বারিন্দায় অথবা আইল্যান্ডের উপরে বসা। আমি অনেক সময় গভীর রাত্রে চলাফেরা করি, তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশা উঙ্গাইতেছে, এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শোনা মতো উঠছে। এবার বুঝেন ভালো করে, হলো নাইট গার্ড। কি নাইট গার্ড? যখন দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হ্যাঁ যখন ঘুম থেকে জাগছে, জাগার পরে তার প্রথম কামটা কি? যেই বাসি ফু দিছে, বাকি যে 4 জন ছিল তারা কি বলে বাগছে না? গাড়ির কাছে এসে গাড়ির চতুর্দিকে গেরাও। আমি ড্রাইভারে ডাক দিতে পারে ভিতরের লাইটটা জ্বাল। যেই লাইটটা জ্বালাইছে আমার দেখা মাত্র সালাম দিয়ে বাস করে আমাদের জন্য দোয়া করে। এবার জিজ্ঞেস করতে চাই, আমার হইলো প্রাইভেট কারের মধ্যে আমার খাদেমার ড্রাইভার আমরা 3 জন। আমি তো দেখতে শুনতাম একটা বুঝত নাই করবা। এখন তাকে যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস, আমার মতো 3 জন না 12 জন, আমার মতো মেরাকটা না শক্তিশালী। এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে, লেখা মাত্র যখন বাসিটা ফু দিছে, বাকি 4-5 জন যখন এসে গাড়ির চতুর্দিকে ঘেরাও করছে, আমি তো ভিতরে লাইট জ্বালিয়ে সালাম দিছি, এরা সালাম দিছি, উত্তর দিছি। ডাকাইতে ভিতরে লাইট জ্বালা না, গ্লাসটা খুলল
এবার যে বাসি বয়া যারা কাছে আইছিল নাইট গিয়া সুর যখন দেখছে 12 জন ডাকাইছিল, 12 জন ডাকাইতের হাতে অস্ত্র আছে না নাই? রাইফেল, জি দাও, কেরিজ, রড আছে না নাই? এই সব কিছু অস্ত্র নিয়ে যখন 12 জন আইছে, 12 জনে 5 জন নাইট গেটে রাডিওলা 12 জন লগে পারবো তো? জি। এবার 2 নম্বর কাম রাখি, দৌড়ে এবারে যে বোগা। হ্যাঁ, 2 নম্বর কাজ হইল ডাক দিল। যারা দোকানে ঘুমাইছে, যারা বাড়িতে ঘুমাইছে, লেফের নিচে ঘুমাইছে, কম্বলের নিচে ঘুমাইছে, কম্বলাল ধাক্কা দিয়া ফালাইয়া থইয়া যার হাতে জিরা পাইছে লইয়া কথা কি বুঝাইতে পারলাম? আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড, আমরা দিন ইসলামের নাইট গার্ড। যখন কাউকে সন্দেহ হবে বাসি ফু আমরা দেব, দেখার পরে যখন কাছে যাবো, যখন দেখবো যে দিদি মৌলানা স্যার কাছে যখন যাইয়া দেখবো এটা দিয়ে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তাবলীগের বিরোধী, এটা দিয়ে এনামুল হাসান সাহেবের তাবলীগের বিরোধী, এটা দিয়ে মৌলানা ইউসুফ সাহেবের তাবলীগের বিরোধী। হাই হাই, ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেব, মৌলানা ইলিয়াস সাহেব যেই তাবলীগে রেখে গেছে এই তাবলীগের বিরোধী ইত্যাদি করে, এটা দিয়ে ফাজাইল আমলের পরিবর্তে একটা বই সাহেবে ফেলছে, এটা দিয়ে নবীদের সমালোচনা করে, এটা দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এটা দিয়ে উল্টা পাল্টা ফতোয়া দেয়, এটা দিয়ে উল্টা পাল্টা মসলা দেয়। এরকম যখন দেখবো তখন দেখা মাত্র 2 নম্বর ডাকটা আমরা দেব, ইসলামের জন্য ডাকাইতাইছে রে। সাথে সাথে আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই যার যা কিছু আছে তাই নিয়ে বলবেন কে কে বলতে রাজি আছেন? হাতুড়ে দেখেন, রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আজকে আপনাদের এলাকায় মতো 7 গ্রুপ নাই, ওই সাদিয়ানি গ্রুপে যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লোক আলেম আছে। আমরা কই? আমরা আলেমের লগে আছি। আমরা আমরা এলাকার আলেমদের সাথে হাত যে আলেমদের সাথে আসেন তো? খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়লে আল্লাহর নবীর কাছে যাইতো। নবী এখন দুনিয়াতে নাই, উম্মত যখন কোন সমস্যায় পড়বে আলেমের কাছে যাবে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আছেন তো সবাই? জি। দিন উলামায়ে কেরামের জিম্মা, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া প্রশাসনের জিম্মা। ভালো করে মনে রেখেন। এখন 2 ভাইয়ে গন্ডগোল লাগছে, সম্পত্তি লইয়া মারামারি লাগছে, মারামারি লেগে এক ভাইয়ের হাত ভেঙে ফেলছে, আরেক ভাইয়ের পাও ভেঙে গেছে, 2 জন যায় হাসপাতালে গেছে। ওই ভাইয়ের বউরা যায় কেস করছে, কেসটা কি করবে? মুসলিম ইমাম সাহেবের কাছে, মাদ্রাসায়, মুফতি সাহেবের কাছে, কার কাছে? জি। এটা হলো দুনিয়া, দুনিয়ার জিম্মাদারি পুলিশ, দুনিয়ার জিম্মাদারি থানা, দুনিয়ার জিম্মাদারি কোর্ট কাছারি, তারা এটা দেখবে। এখন যদি রাগ করে একদিন বউর লোক রাত্রেবেলা রাগ করছে, রাগ করে সে আমাদের বাঙালির রাগ তো বউরের রাগ করে তুই ইমুকের জিপ তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর ভাই বাড়াদো 14 গোষ্ঠী 14 তালাক। এবার জিজ্ঞেস করতে চাই, বউরে যখন তালাক দিয়ে দিল তখন তালাকের ফতোয়া নিয়ে যাইব চেয়ারম্যানের কাছে, এমপি, থানার ওসি, সর্দার, কে? জি, আলেমের কাছে। কার কাছে? পরিষ্কার। আমি বুঝাইবার টাইম নাই, এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব। কে গুমরা, কে পথভ্রষ্ট সেটা আমরা নির্ধারণ করব। সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই। দুনিয়া তোমরা দেখবা, দিন আমরা দেখব। দুনিয়ার ব্যাপারে আমাদের দখল তোমাদের মধ্যে নাই, দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? রাগ করছেন কেউ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আযান হবে, নামাজ হবে, নামাজের পরে পরবর্তী ঘোষণা হবে। ওয়া আখিরু দাওয়ানা।